আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই সহজ এবং খুবই মজার একটা মাটন তেহারি বানাবো। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। এখানে আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি, দিব 2 কাপ পেঁয়াজ, অ্যাড করব হাফ কাপ টক দই, 1/3 কাপ আদা রসুন বাটা, আর এখন অ্যাড করব রাঁধুনির রেডিমিক্স তেহারির মশলার প্যাকেট, অ্যাড করব পরিমাণ মতো লবণ আর 1.5 কাপের মতো সয়াবিন তেল। বাস সবকিছু একটু ভালো করে মিক্স করে এখন জাস্ট চুলার মধ্যে মিডিয়াম আঁচে বসিয়ে দিব। অলমোস্ট আধা ঘন্টা পরে মাংসের লুকটা এসেছিল এরকম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এখানে আরেকটা প্যানের মধ্যে আমি কয়েক পিস আলু আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি মাটনের উপরে আলুগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব পানি সেদ্ধ হওয়ার জন্য। সো এটা সেদ্ধ হতে থাক। এখন আরেকটা প্যানের মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিব 2টা দারুচিনি, 3টা এলাচ। সো এখানে আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চিনি গুঁড়া চাল। এখন প্যানের মধ্যে এটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব। চালটা ভালো করে ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু আমার মাটনটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এই মাটনটাকে আমি পুরোটা চালের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। মাটন আর চালটা পুরোটা মিক্স করার পরে এই পর্যায়ে আমি এখন পানি অ্যাড করব। এখানে আমি 8 কাপ পরিমাণে পানি এবং 2 কাপ পরিমাণে দুধ অ্যাড করলাম। আমি এখন শেষে একদম অ্যাড করব কাঁচামরিচ, যাতে খুব সুন্দর একটা কাঁচামরিচের স্মেল আসে। পানিটা অনেকটাই কমে আসলে এখন হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে আমি সুন্দর করে অনেকক্ষণের জন্য এটা ঢেকে রাখবো আনটিল চালটা না পুরোপুরি ফুটে যায়। তো আমার তেহারিটা তো রান্না করা ডান। এখন প্লেটের মধ্যে সুন্দর করে অ্যাসেম্বল করে নিব। এভাবে তেহারি রান্না করা কিন্তু খুবই সহজ এবং খেতেও কিন্তু খুবই মজা, খুবই ঝটপট রান্না করে ফেলা যায়। আর এই হচ্ছে আমার তেহারির ফাইনাল লুক। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।